দেশের রাজস্ব আয়ের শীর্ষ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কারণে বন্দরে কন্টেইনার জটের মধ্যে শত কোটি টাকার রাজস্ব ক্ষতি ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যের সংকট তৈরি হয়েছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৮৫% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই। আবার বন্দরের মাধ্যমে আমদানি পণ্যের এনবিআর নির্ধারিত রাজস্ব আদায় এবং রপ্তানি পণ্যের ছাড়পত্র দেয় কাস্টম হাউস। সুতরাং এই দুটি প্রতিষ্ঠানের সেবা একটির সাথে অপরটি জড়িত, অর্থাৎ বন্দর থেকে কাস্টমকে আলাদা করে পুরোপুরি সেবা পাওয়ার সুযোগ নেই। তাই কাস্টমস অচল হলে বন্দরের কার্যক্রমও তেমন আর সচল থাকে না। ফলে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির প্রভাব পড়েছে বন্দরে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহ সভাপতি এম মাহবুব চৌধুরী ও C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী জানান, চলমান কর্মবিরতি অর্থনীতিতে বিশাল ক্ষতি বয়ে আনবে, ব্যবসায়ী ভোক্তা উভয়ই চরম ক্ষতিগ্রস্ত হবেন। তাই দ্রুত এর সমাধান হওয়া উচিত বলে মনে করেন তারা।